হাই, আমি প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে ঘরে তৈরি পাস্তা বানিয়ে দেখাবো। এই পাস্তা রেসিপিটা খেতে এত সুন্দর আর এত টেস্টি হয়, কেউ বুঝতেই পারবে না যে এই পাস্তাটা ঘরে তৈরি করা নাকি বাজার থেকে কিনে আনা। আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। এখানে কিছুটা সকালের আটার ডো বেঁচে গেছিলো, সেই ডোটা দিয়েই আমি আজকে পাস্তাগুলোকে বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি আটার ডোটাকে আবারও একটু ভালোভাবে মেখে নিলাম। এবার আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি। এবার আমি কাঁটা চামচের মধ্যে অল্প একটু তেল ভালোভাবে লাগিয়ে দেব, যাতে আটাটা চামচের মধ্যে লেগে না যায় আর পাস্তাগুলো বানাতেও সুবিধা হয়। এবার আমি এখানে আটার ডোটা থেকে খুব অল্প অল্প লেচি নিয়ে এইভাবে চামচটার মধ্যে প্রথমে ভালোভাবে লম্বা করে চারিপাশে ছড়িয়ে দেব। আপনারা একটু ভালোভাবে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি এখানে পাস্তাগুলোকে কিভাবে তৈরি করে নিচ্ছি। আমি আজকের পাস্তা ডিজাইনগুলোকে ঠিক এভাবে তৈরি করে নিচ্ছি। এবার আমি হালকা হাতে নিচ দিক দিয়ে ওপর দিকে এইভাবে একটু মুড়ে দেব, তাহলেই দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এইভাবে যদি একটু ডিজাইন করে পাস্তাগুলোকে বানিয়ে নেওয়া যায়, তাহলে বাচ্চারা তো খুবই পছন্দ করে খেয়ে নেবে। আমি আরও একটা পাস্তা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আমি এই পাস্তাগুলোকে কিভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ বা যে কোনো ডিজাইনের পাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন। তবে এইভাবে একবার পাস্তাগুলোকে বানিয়ে দেখবেন, বানাতে খুব বেশি সময়েরও প্রয়োজন পড়বে না আর ঝটপট তৈরিও করে নেওয়া যাবে। আমি এভাবেই সবগুলো পাস্তাকে তৈরি করে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি পাস্তাগুলো ঠিক দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখুন আমি এখানে সমস্ত পাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি। দেখে কেউ বুঝতেই পারবে না এই পাস্তাগুলোকে আটা দিয়ে তৈরি করা আর বাড়িতে বানানো হয়েছে। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। এই সাদা তেলটাকে কিন্তু অবশ্যই জলের মধ্যে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এই জলটাকে ভালোভাবে গরম করে নেব। এখানে কিন্তু জলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন জলটা এখন ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে সমস্ত পাস্তাগুলোকে দিয়ে দেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওটি দেখতে দেখতেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাবার জন্য। আমি এখানে এক এক করে সমস্ত পাস্তাগুলোকে দিয়ে দিলাম। এবার আমি পাস্তাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এবার আমি পাস্তাগুলোকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবেই কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে। প্রায় 10 মিনিটের জন্য আমি পাস্তাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন পাস্তাগুলো এখন একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু বড় বড় দেখাচ্ছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করে দিয়ে পাস্তাগুলোকে আমি জল ঝরিয়ে ভালোভাবে তুলে নেব। সমস্ত পাস্তাগুলোকে আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে।
সমস্ত পাস্তাগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার আমি পাস্তাগুলোকে ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এবার আমি গ্যাসের মধ্যে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে আমি এখানে একটু গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চীনাবাদাম কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন কুচি, আর দিয়ে দিলাম সামান্য একটু আদা কুচি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছুকে নাড়াচাড়া করে ভালোভাবে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কিন্তু পুরো রান্নাটাকে করে নিতে হবে। এইগুলোকে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হালকা একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা যদি এটাকে নিরামিষভাবে তৈরি করতে চান তাহলে এখানে পেঁয়াজটাকে আর রসুনটাকে স্কিপ করে যেতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছুটা ফুলকপি। এখানে আমি ফুলকপিগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এর থেকে বেশি আর সবজি এখানে ব্যবহার করছি না, তবে আপনাদের হাতের কাছে যদি আরও বেশি সবজি থাকে সেক্ষেত্রে আপনারা সবজিগুলোকে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু পাস্তাগুলো খেতে আরও বেশি টেস্টি লাগবে। আবারও আমি সব কিছুকে একসাথে ভালোভাবে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, যাতে ফুলকপিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এইখানে হলুদ গুঁড়ো দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসবে। আবারও আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। প্রায় বেশ কিছুক্ষণ ধরে সব কিছুকে আমি নাড়াচাড়া করে নিয়েছি, আর এখন সব কিছুই প্রায় ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে তৈরি করে রাখা পাস্তাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা, দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল বুঝে শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আপনারা অবশ্যই ঝালটা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য অল্প একটু জল। এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন এই পাস্তা রেসিপিটা বানানো ঠিক কতটা সহজ। ঘরে তৈরি পাস্তা, তবুও কিন্তু বানানো খুবই সহজ, খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না, আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরিও করে নেওয়া যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো টমেটো সস। আমি এখানে খুব বেশি টমেটো সস ব্যবহার করব না, তবে আপনারা চাইলে একটু বেশি করে টমেটো সস ব্যবহার করতে পারেন। আবারও আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। প্রায় 2-3 মিনিট ধরে সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল ঘরে তৈরি পাস্তা। আর দেখুন পাস্তাগুলো এখনই দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে। প্রায় 2-3 মিনিট ধরে আমি পাস্তাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। চলুন এবার আমি আপনাদেরকে পাস্তাগুলোকে সার্ভ করে দেখাচ্ছি। একেবারে শীতের সন্ধ্যায় গরম গরম ধোয়া ওঠা ঘরে তৈরি পাস্তা। আশা করি আপনারা দেখেই বুঝতে পারলেন এই পাস্তা রেসিপিটা বানানো ঠিক কতটা সহজ। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে এইভাবে পাস্তা রেসিপিটা ট্রাই করে দেখবেন। এইভাবে যদি একবার আপনারা বাড়িতেই পাস্তা রেসিপিটি ট্রাই করে দেখেন তাহলে আপনারা আর বাজার থেকে পাস্তা কিনে আনতেই চাইবেন না। বাড়িতেই চটজলদি এইভাবে পাস্তা বানিয়ে বাচ্চাদেরকে দিয়ে দেবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর আপনারা কোন রেসিপিটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে
নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।